এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফসল। অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটূক্তির শিকার হন। আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল? পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত? নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? সম্প্রতি আমি উমরাহ করে এসেছি, আমি দেখেছি সাইর জায়গাগুলোতে বাতাসের সুগন্ধি ছড়ানো হয়। একইভাবে রুকনে ইয়ামানের কোনায় ও হাজর আসওয়াদে সুগন্ধি লাগানো হয়। এগুলো তো হাজি বা উমরাকারীদের শরীরে লাগে, এতে ইহরামের ক্ষতি হবে কি না, হলে করণীয় কি? প্রশ্ন করলেই আপনার জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার উত্তর আমরা দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশা আল্লাহ তাআলা। বাংলার সংক্ষেপে আপনাদের প্রশ্নের উত্তর লিখুন। চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফসল। অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটূক্তির শিকার হন। আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল? পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত, তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি। এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পাপের ফল, এরকম বলাটা অন্যায় ছাড়া আর কিছু নয়। মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না। মা বাবা গুনাহ করেছেন, তার দায় সন্তানের উপর আল্লাহ তাআলা চাপাচ্ছেন, ব্যাপারটা এরকম হতে পারে না। দ্বিতীয়ত, এটি কোরআন এবং সুন্নাহর কোথাও এভাবে বলা হয়নি। এটি নিছকই লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চাকে অটিস্টিক করেন, এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয়, আবার ওই বাচ্চার জন্য কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোনো কোনো ক্ষেত্রে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না, কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয়, খালি নয়। বিধায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যেটা আল্লাহ তাআলা ফয়সালা, এর ভিতরে প্রভূত কল্যাণ, বিভিন্ন হেকমা, বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না। কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন, এটি মনে করার কোনো কারণ নেই। অনেক বাবা মা আছেন, তারা অনেক ভালো মানুষ, তাদের অটিস্টিক সন্তান হয়েছেন। এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটূক্তির শিকার হন, নানা রকমের বুলিংয়ের শিকার হন, তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চা লালন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন। দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জুলুম ছাড়া কিছুই হতে পারে না। এই মূর্খতাসুলভ বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য, বা এই জায়গা থেকে, দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা, যদি এর বিনিময়ে আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হলো। সন্দেহাতীতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের, কিন্তু সবরের বিনিময়ে আল্লাহ তাআলা কিন্তু হিসেব ছাড়া দেন। বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নিতে হবে। ধরুন একজনকে আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন, আপনার সন্তানের মতো অটিস্টিক দেননি, তিনি যদি এই সন্তানের সঠিক লালন পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আপনি অটিস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয়, বরং ভালো কিছু। অতএব আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ, আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না, কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নিই। এমরিরান আহমেদ আপনি লিখেছেন, নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, নামাজ সূরা ফাতিহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সূরা মিলাবো তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা মিলাবো। তবে আউযু বিল্লাহ পড়ার দরকার নেই। শুরুতেই সূরা ফাতিহার শুরুতে অর্থাৎ সানাদ পড়ে সুবহানাকাল্লাহুম্মা পড়ে দোয়া ইস্তিফতাহ পড়ে তারপর সূরা ফাতিহা যখন আমরা পড়বো তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়বো। আর সূরা ফাতিহা শেষ করে যখন আরেকটি সূরা মিলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এটাই হলো সুন্নাহ। সম্প্রতি আমি উমরাহ করে এসেছি, আমি দেখেছি সাইর জায়গাগুলোতে বাতাসের সুগন্ধি ছড়ানো হয়। একইভাবে রুকনে ইয়ামানের কোনায় ও হাজর আসওয়াদে সুগন্ধি লাগানো হয়। এগুলো তো হাজি বা উমরাকারীদের শরীরে লাগে, এতে ইহরামের ক্ষতি হবে কি না, হলে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইহরামরত অবস্থায় সুগন্ধির ব্যবহার করা নিষিদ্ধ আমরা জানি।
তবে সাইর জায়গাগুলোতে যে স্প্রে করা হয়, সুগন্ধি ছড়ানো হয় উপরে, সেটা যদি আমাদের গায়ে এসে লাগে আমাদের ইচ্ছার বাইরে, হাজিদের এহরামের কাপড়ে বা শরীরে এসে লাগে, তাতে তাদের হজ বা উমরার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে যদি আপনার সুগন্ধি নেওয়া হয়, গ্রহণ করা হয়, তো সেটাও অনুচিত হবে। এমনিতে চলে আসলো সুগন্ধি, তাতে সমস্যা নেই, কারণ এটি তো হতেই পারে। আমরা যেখানে চলবো, যে কোনো এনভায়রনমেন্টে যাব, অন্য কেউ আতর মাখতে পারে, তার সুগন্ধি আমার নাকে চলে আসতে পারে, বা আমার সেই এনভায়রনমেন্টের মধ্যে আমার যাওয়া আসা হতে পারে। এটা নিষিদ্ধ নয়, নিজে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করাটা হলো নিষিদ্ধ। আর হাজর আসাদ পাথর, রুকনে ইয়ামানি যে জায়গাগুলোর কথা বলছেন, সেসব জায়গাতে যে সুগন্ধি মাখা হয়, সে মাখার পর তো অগণিত মানুষ সেখানে মাখামাখি করেন, এটা আসলে আর থাকে না। এরপরও যদি আপনি সেখানে চুম্বন করতে গিয়ে লেগে গেছে, এটা আপনি ইচ্ছাকৃত লাগাননি, বা আপনার সুগন্ধিও লাগাইতে যাননি, আগের রেখে যাওয়া লাগানো সুগন্ধি হয়তো কিছুটা থেকে গেছে, বা আপনি আঁচ করছেন, তো এটা কারণে আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো কোনোটাই আপনি ইচ্ছাকৃত করছেন না, এটা আপনি জানছেনও না যে লেগে যাচ্ছে কিভাবে। সো এখানে আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? দেখুন, নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন, তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত, এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয়, সেই ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয় পাত্র করবে, তার কতটা উপকারে আসবে, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া, সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়া সুদূর পরাহত। অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা। তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন। তিনি নামাজ পড়বেন, দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয়। কবুল দুই প্রকার, একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা, আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া। এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন। এজন্য নামাজ অব্যাহত রাখতে হবে, কিন্তু এই নামাজ তাকে আল্লাহর সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা হয়, সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এজন্য তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে।